আমার মিজানুর রহমান আজহারি বলছে একদল খেয়ে গেছে, একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এইটা নাকি তাদেরকে উদ্দেশ্য করে বলছে। ও বন্ধুরা রে, এই বিষয়টা কখনো নিজের গায়ে মেখে নিবেন না। শুধু আপনারা, আমার মনে হয় সত্যি তোমরা খাওয়ার জন্য রেডি হয়ে আসো, ওই জন্য দেখি তোমার গায়ে লাগতেছে। আমি যে কথাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ও বন্ধুরা, এই কথাটা কেমন তোমরা বিশ্বাস করতেছ না? ও মোমেন ভাই, এইভাবে আমাকে আমার ছোট ভাই ডাক দিল গো। আমি আমার ছোট ভাইয়ের ডাকে সাড়া দিলাম, বললাম ভাই তুমি কেন এত রেগে আছো? বলল মোমেন ভাই আমি এত রেগে নাই। আমি বললাম কেন রেগে নাই? বলতেছে বিএনপির নেতারা আমাকে যেভাবে অত্যাচার করতেছে, মনে হয় আমি আর দেশে টিকবো না। ও সিরাজুল ভাই গো, কেন তোমরা টিকবা না? এই বিষয়ে তোমার একটু মতামত দাও। বললেন আমি তো কচু নেতার নেতা, আমি হলাম কচু নেতা, তো আমি হব কি নেতা? পাতা নেতা না পাতি নেতা? ও বন্ধু, আমি হলাম পাতি নেতা। সে বিএনপির নেতারা বলতেছে, আমার মিজানুর রহমান আজহারি বলছে একদল খেয়ে গেছে, একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এইটা নাকি তাদেরকে উদ্দেশ্য করে বলছে। ও বন্ধুরা রে, এই বিষয়টা কখনো নিজের গায়ে মেখে নিবেন না। শুধু আপনারা, আমার মনে হয় সত্যি তোমরা খাওয়ার জন্য রেডি হয়ে আসো, ওই জন্য দেখি তোমার গায়ে লাগতেছে। তার কারণ দেশে 58টা দল আছে কি 52টা, এদের তো গায়ে লাগলো না। এই দোষটা কেন আপনারা আপনার নিজেদের মধ্যে মেখে নিলেন? ও বন্ধু, সাবধান করে দিতেছি, আমি একটা বড় নেতার বড় দলের নেতা। আমার বাপ চাচা গুচ্ছি সবাই যে কোনো বড় বড় দলের নেতা। তো আমার কাছে এই কথাটা আপনারা জানতে চাইছিলেন। মোমেন ভাই এটা উদাহরণ দেন। আমি উদাহরণ দিব গো, কি বলিব দুঃখের কথা। ওরে মুসলমান হয়ে মুসলমানের সাথে দণ্ড। এই এক ভণ্ড তাহিরি বলতেছে মিজানুর রহমান আজহারিকে গালি দিয়েছে। সে বলতেছে মাঝহাটিতে নাকি লোক বেশি হয়, সোনাহাটিতে নাকি লোক কম হয়। সে বলতেছে, তার বুঝাইছে যে সে একটা সোনাহাটি সোনার দোকান, আর আজহারির বলে মাঝহাটি। তা আমি একটা কথা তাকে বলতে চাই, সোনা সবাই কিনতে পারে না, সোনা কেনার সাধ্য সবার থাকে না, মাছ সবাই কিনতে পারে। আপনার কথাতে আমি এটা যুক্তি দিলাম, গরিব ধনী বড়লোক মিসকিন সবাই মাছ কিনতে পারে, কিন্তু সোনা সবাই কিনতে পারে না। ওই জন্য বলতেছি তোমার ওয়াজ সবাই শুনতে পারবে না, তোমাদের মতো যারা ভণ্ড শুধুমাত্র তারাই তোমাদের ওয়াজ শুনবে। তো সাবধান করে দিতেছি, ও ভণ্ডরা রে, স্টেটের মধ্যে যদি তোমরা গান বলো, স্টেটের মধ্যে তোমরা যদি নাচানাচি করো, তাতে কোনো তো দোষ হয় না। কিন্তু আমাদের আজহারের মাহফিলের লোক বেশি দেখি, আপনারা কি জন্য এরকম প্রতিবাদ করতেছেন? কাউবয় এই কথা নিয়ে অনেক ভণ্ডরা আজহারিকে গালিগালাজ করতেছে। এই ভণ্ডরা, তোমরা কি জানো পড়ালেখা যদি তোমরা একটুকু পরিমাণ করতেন, তাহলে আমার মনে হয় কখনোই ভুল বুঝতে পারতেন না। বক্তা লাইনে পড়ালেখা করতে গেলেও অবশ্যই ইংলিশ জানতে হবে। আমার মনে হয় সেই ইংলিশটাও তোমার জানা নাই। এখন ভাবতেছি মুসলমান যে দণ্ড জাতিটা আছে, ইহুদি খ্রিস্টানের দালালা, এর থেকে মনে হয় হিন্দুরাই অনেক শান্ত এবং নিম্ন জাতি এবং ভালো জাতি হতে পারে।